নিউটাউন ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে শুরু হলো 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সাস্টেনেবল টেকনোলজিজ দ্য ওয়ে ফরওয়ার্ড 2026। IEM এর নিউটাউন ক্যাম্পাসে 21 ও 22 আগস্ট অনুষ্ঠিত হচ্ছে বিশেষ সম্মেলন। পরিবেশ রক্ষাকে প্রাধান্য দিয়ে কিভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আগামী দিনে বিশ্বের অগ্রগতির রূপরেখা কেমন হওয়া উচিত, সেই বিষয়গুলো শিক্ষার্থী এবং গবেষকদের সামনে তুলে ধরাই এই সম্মেলনের মূল লক্ষ্য। গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মত বিনিময় এবং আলোচনার জন্য একটি সক্রিয় যৌথ প্ল্যাটফর্ম তৈরি করেছে এই আয়োজন। সম্মেলনের উদ্বোধন করেন UEM কলকাতার চ্যান্সেলর প্রফেসর বনানী চক্রবর্তী। এর পাশাপাশি এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর সত্যজিৎ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের বিশিষ্ট গবেষক ডক্টর বিমল কৃষ্ণ বণিক। এছাড়া আমন্ত্রিত অতিথি তালিকায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টর দিলীপ মাইতি এবং IIT খড়গপুরের ডক্টর কৌশিক বিশ্বাস ও ডক্টর তাপস কুমার বন্দ্যোপাধ্যায়। আমি চেষ্টা করেছি একটা পার্টিকুলার টপিক, যে টপিকটা বলা হয় বিটা ল্যাকটাম, তার কোনো অ্যান্টি ক্যান্সার এফেক্ট আগে জানা ছিল না। সেটা নিয়ে আমি অনেক বছর ধরে কাজ করে আমি কি পেয়েছি সেটা আমি ছাত্রছাত্রীদের শুদ্ধ ভাষায় কেমিস্ট্রি টার্ম, বায়োলজি টার্ম, রিসার্চের টার্মে বোঝাবার চেষ্টা করেছি। বিটা ল্যাকটামস হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, যেমন পেনিসিলিন, সেফলোস্পোরিন, অ্যামোক্সিসিলিন অ্যান্টিবায়োটিক্স। কিন্তু বিটা ল্যাকটামস ক্যান্সারে কাজে লাগবে এরকম কোনো রিপোর্ট ছিল না 2002 সাল পর্যন্ত। তা আমি যখন ইন্ডিপেন্ডেন্ট চাকরি পেয়েছিলাম প্রথম, তখন আমি বিটা ল্যাকটামের অ্যান্টি ক্যান্সার এফেক্ট স্টাডি করেছি এবং করে আমি দেখাতে পেরেছি যে কিছু ল্যাকটামের অ্যান্টি ক্যান্সার এফেক্ট আছে এবং সেই অ্যান্টি ক্যান্সার এফেক্ট কেন তারা অ্যান্টি ক্যান্সার, কিছু রেজাল্ট টেস্ট করেছি অর্গানিক কেমিস্ট্রি, মেডিসিনাল কেমিস্ট্রি, বায়োলজি করে, ফার্মাকোলজি করে, ক্যান্সার সেলের এগেনস্টে টেস্ট করে, ক্যান্সার টিউমার তৈরি করে, বিভিন্ন রকম ক্যান্সার, ওভেরিয়ান ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার এবং বিভিন্ন রকমের ক্যান্সার করে আমি তাদের একটা মেডিসিনাল এফেক্ট দেখাতে সমর্থ হয়েছি। দেশ বিদেশের বহু খ্যাতিমান বিজ্ঞানী এবং বিশিষ্ট শিক্ষাবিদ এই সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানের অন্যান্য বিশিষ্ট বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিন অফ সায়েন্স ডক্টর রাজীব গঙ্গোপাধ্যায়, BSH বিভাগের প্রধান ডক্টর টিনা দে এবং সম্মেলনের কনভেনার তথা অ্যাসিস্ট্যান্ট HOD তনয় প্রামাণিক। এই দুদিনে 50টিরও বেশি উচ্চমানের গবেষণাপত্র উপস্থাপনা করা হচ্ছে। পাশাপাশি পরিবেশ ও পৃথিবীর ভবিষ্যৎ সুরক্ষার উপর ভিত্তি করে শিক্ষার্থীরা 80টিরও বেশি পোস্টার প্রদর্শন করেছে, যা উপস্থিত সমস্ত গবেষক ও প্রতিনিধিদের মধ্যে এক নতুন ভাবনার উন্মেষ ঘটিয়েছে। আন্তর্জাতিক মানের এই সমস্ত গবেষণাপত্রগুলি এসেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, যে বিষয়টি এই পুরো সম্মেলনকে সত্যি আন্তর্জাতিক মান প্রদান করেছে। আমরা যাদেরকে পড়াই, যেটা স্যার বলছিলেন জেনজি, তো ওদের কাছে কিন্তু যদি বলেন যে একটাই ওয়ার্ড বলো যেটা আগামী 10 বছর সারা পৃথিবীতে থাকবে, ওরা বলবে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা সারাক্ষণ আজকে ChatGPT করে যাচ্ছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আপনি যদি বলেন স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে সাস্টেনেবিলিটির কী সম্পর্ক, আমাদের এই ইন্টারন্যাশনাল কনফারেন্সটা কিন্তু সাস্টেনেবিলিটির উপরে। অনেকেই হয়তো জানেন না, আমরা যতবার ChatGPTতে কোনো প্রম্পট লিখি, কোনো কোশ্চেন অ্যান্সার করি, ওই AI একটা হিউজ ডেটা সেন্টার ইউজ করে, GPU ইউজ করে। সেই GPU এবং ডেটা সেন্টারগুলোকে চালানোর জন্যে প্রচুর অ্যামাউন্ট ইলেকট্রিসিটি দরকার হয় এবং সেই GPU এবং ডেটা সেন্টার যত গরম হয়ে যায় সেটার কুলিংয়ের জন্য, ঠান্ডা করার জন্যে হিউজ অ্যামাউন্টে ওয়াটারের দরকার হয়। তার মানে আমরা যতটা AI ইউজ করছি ততটা কিন্তু ওয়াটারও কনজিউম করছি। তার মানে হয়তো কিছু বছর পরে দুর্ভাগ্যবশত এমন একটা দিন আমাদের আসবে, আমাদের হাতে হয়তো অনেক টাকা থাকবে, গয়না থাকবে, ডায়মন্ড থাকবে, সিলভার থাকবে, কিন্তু আমাদের কাছে খাবার এনাফ জলটা থাকবে না, আর নিঃশ্বাস নেওয়ার জন্যে পিওর এয়ার থাকবে না। সেই দিন হয়তো আমরা বুঝতে পারবো যে অনেক আগে পরিবেশের দেখাশোনাটা করা উচিত ছিল। আমরা আসলে সবসময় টেকনোলজি এবং সোশ্যাল জায়গায় যে আপকামিং প্রবলেমস এবং আমাদের পৃথিবীর কি প্রয়োজন, সেই চিন্তাভাবনাগুলো ছেলেদের মধ্যে সেই বীজটা প্রথম থেকেই বপন করার চেষ্টা করি এবং সেই জন্য আমরা সবাই শুনছি সাস্টেনেবিলিটি। এটা একটা বাজওয়ার্ডের মতো হয়ে গেছে, কি হয় ব্যাপারটা কেউ জানে না। কিন্তু আমাদের প্রচলিত যা ধারণা, তার থেকে আমরা ব্যবহারিক প্রয়োগটা বেশি বিশ্বাস করি। সেইটার লক্ষ্যে আমরা সাস্টেনেবিলিটি নিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করছি। এটা আমাদের 2য় বছর এবং দেশ বিদেশ থেকে জ্ঞানী গুণী পণ্ডিতরা, ইন্ডাস্ট্রির মানুষরা, রিসার্চ স্কলাররা, তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, আমাদের ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করছে। আমরা জানি ইউনাইটেড নেশনসের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আছে, যে সাস্টেনেবিলিটি করতে গেলে কী কী করতে হবে, সেই জায়গাগুলো আমরা ছেলে মেয়েদের মধ্যে বোঝাবার চেষ্টা করছি। এনার্জি একটা বড় চ্যালেঞ্জ।
হাঙ্গার পভার্টি একটা চ্যালেঞ্জ। এই ধরনের জায়গাগুলোকে কি করে ছেলেমেয়েরা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে, আমাদের পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে, তার জন্য এই কনফারেন্সটা করা, যাতে বিদগ্ধ পণ্ডিত মানুষ আসছেন, ছেলেরাও পার্টিসিপেট করছে, এক্সচেঞ্জ অফ আইডিয়া, জেনারেশন অফ আইডিয়া, ইনোভেশন, এবং এখান থেকে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেগুলো থেকে আগামী দিনে ক্যাম্পাস কোম্পানিজ তৈরি হবে। এই টোটাল একটা হোলিস্টিক অবজেক্টিভ নিয়ে আমরা এই ইন্টারন্যাশনাল কনফারেন্সটা করছি। IMM গ্রুপ এই মুহূর্তে প্রায় 45টা কনফারেন্স করে, যার প্রায় 8-10টা বিদেশের মাটিতে, কিন্তু এই কনফারেন্সটা আমরা দেশের মাটিতে করছি সো দ্যাট আমরা আমাদের ছেলেদের অনেক বেশিভাবে সেন্সিটাইজ করতে পারি, এবং আমাদের ছেলেমেয়েরা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। পরিবেশকে বাঁচিয়ে উন্নয়নের পথ খুঁজতে হবে। 50টি গবেষণা আর 80টি পোস্টারে উঠে এলো আগামীর রূপরেখা। UEM এবং IEM এই মঞ্চ প্রমাণ করলো ভবিষ্যৎ গড়ার কাজ শুরু হয়ে গেছে, এবার শুধু বাস্তবায়নের পালা। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।